না লাগে মানুষ হওয়া যায় না, অন্যর অপমানে যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও। তোমার দুশমনও যদি ঘরের দ্বারে আসে অভাব নিয়ে, সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো, যদি সেটা তোমার না থাকে সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও। এটার নামে ইসলাম। আমাদের বর্তমানে একটা বদভ্যাস হয়ে গিয়েছে, যে কারো অনুমতি ছাড়া যে কারো ছবি তুলে ভিডিও করে আমরা ফেসবুকে ছেড়ে দিচ্ছি। এটা মারাত্মক রকমের একটা গুনাহ এবং মারাত্মক রকমের একটা অমানসিকতার কাজ। একজন মানুষ গাড়িতে বসে আছে, আপনি আমি ছবিটা তুলে ফেসবুকে দিয়ে দিলাম, লাইভ দিয়ে দিলাম। এটা কখনো সুস্থ মানুষের কাজ হতে, আওয়াজ দিয়ে বলুন, সুস্থ মানুষের কাজ হতে। একটা জিনিস মনে রাখবেন, নবী রাহমাতুল্লিল আলামিন কত সুন্দর সমাধান দিয়েছেন। তুমি নিজের জন্য সেটাই পছন্দ করো, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করিও। তুমি নিজের বিষয়ে যেটা অপছন্দ করো অন্যের বিষয়ে সেটা তুমি অপছন্দ করিও। তোমার ছবি তুলে ইউটিউবে ফেসবুকে কেউ যদি ছেড়ে দেয়, তোমার মা বোনের ছবি তুলে যদি কেউ ছেড়ে দেয়, তোমার কেমন লাগবে? ঠিক একই ইজ্জতের হেফাজত অন্যের ব্যাপারে করিও। এখন তো আমাদের প্রাইভেট আর পাবলিক শব্দটাকে আমরা মিশ্রণ করে ফেলেছি। আপনি আমি এই পর্যন্ত যত জায়গায় বেড়াতে গিয়েছেন, মানুষের বাসায় 4-5টা রুম যদি থাকে, আপনি কোন রুমে গিয়েছেন? কতটুকু পর্যন্ত গিয়েছেন? সামনের রুম পর্যন্ত, যেটাকে আমরা কি বলি ড্রয়িং রুম। কার বেডরুম কেমন আমরা কেউ জানি? বা একটু জোরে বলেন না, জানি? কার বেডরুমের চাদর কি কেমন জানি? জানালা কয়টা আছে জানি? কতটুক অধপতন হলে আমরা এখন ব্লগের নাম দিয়ে বেডরুমের ভিডিও পর্যন্ত। এটাকে যদি উন্নতি বলা হয় তাহলে অবনতি কোনটা ভেবে দেখা দরকার। আমার ঘরের বেডরুম যদি সারা বিশ্ব দেখে, তাহলে আমার প্রাইভেসি শব্দটা কই গেল? প্রাইভেট শব্দটা কই গেল? আমার ব্যক্তিত্ব শব্দটা কই গেল? সেজন্য বলি, আমরা বেশি মডার্ন হতে হতে কেমন জানি অমানুষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সতর্কবাণী, যার লজ্জা নাই তার ঈমান নাই। তো অনেক ক্ষেত্রে আমরা ঈমান শব্দটাকে ইসলামের সাথে সম্পৃক্ত করে ফেলি। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলামটা শুধু মুসলমানের নয়, ইসলামটা মানব জাতি সবার। কোরআনটা মুসলমানের নয় শুধু, কোরআনটা মানব জাতি সবার। আল্লাহটা শুধু মুসলমানের নয়, আল্লাহটা সবার। নবী রাহমাতুল্লিল আলামিন শুধু মুসলমানের নয়, সবার জন্য রহমত। সুবহানাল্লাহ।